হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য ক্লাস। আর আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো আরো একটা সাজেশন নিয়ে। হ্যাঁ, আজকে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু রয়েছে রাইটিং এর উপরে সাজেশন। তোমাদের আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে প্রোজ, পোয়েম এবং ড্রামা থেকে কি সাজেশন আসতে পারে, সাজেস্টিভ কোয়েশ্চেন আসতে পারে, সেইটার উপরে আমি একটা ভিডিও করেছিলাম। তোমরা যারা এইচএস অ্যাসপিরেন্টস, তোমাদের জন্য যদি না দেখে থাকো ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখে নিও। আগে গিয়ে আগের ক্লাসেই আমি ভিডিওটা বানিয়েছিলাম। এবং তোমাদের মধ্যেও অনেকের কোয়ারিজ থাকে যে তাহলে ম্যাডাম আমাদের রাইটিং এর উপরেও কিছু ইম্পর্টেন্ট সাজেশন বা সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন থাকলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য রাইটিং এর উপরে কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন। আমি মনে করছি যে এই ধরনের কোয়েশ্চেন বা এই ধরনের সাজেশন যদি ফলো করো তোমাদের কিন্তু কিছুটা হলেও কমন পেতে পারো। তো তোমরা জানো যে রাইটিং কিন্তু আমাদের অ্যাটেন্ড করতে হয়, 3টে রাইটিং দেবে, তার মধ্যে যে কোনো একটা তোমাদের অ্যাটেন্ড করতে হবে। সেটা প্রেসি হোক, রিপোর্ট হোক, মেনলি রিপোর্টিং অ্যান্ড ইভেন্টই থাকে, বা তোমাদের এই লেটার রাইটিং হোক। আমি জানি তোমরা প্রত্যেকে সেই মতোই প্রিপেয়ার। তো দেখো, প্রেসির তো সেইভাবে কোনো সাজেশন হয় না। প্রেসির আর কি সাজেশন দেবো, কারণ যে একটা পেপার প্রেসিতে একটা তোমাকে প্যারাগ্রাফ তুলে দেবে, সেটার থেকে একটা ছোট করে মানে কনজেস্ট করে সেটাকে কনডেন্স করে তোমাকে লিখতে হবে, এবং দ্যাট ইজ কল্ড প্রেসি। এবং এর কোনো আমি বলবো না সাজেশন হয়, কিন্তু যেটা আমি সাজেশন দিতে পারবো সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং। লেটার কিন্তু মেনলি এডিটোরিয়াল লেটারই তোমাদের আসে। তো এডিটোরিয়াল লেটার লেখার স্টাইল কিন্তু তোমরা অবশ্যই জেনে যেও। লেটার এবং রিপোর্টের মধ্যে থেকে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে বা কি কি টপিক আসতে পারে সেই নিয়ে থাকবে আজকের ডিসকাশন। তো তোমাদের সকলকেই বলবো, যদি তোমরা আমাকে প্রথম থেকে থাকো, চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর কেমন লাগলো ক্লাসটা, কিছুটা হলেও জানতে পারলে কিনা, কতটা কমন পেলে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, চ্যাপ্টার রিলেটেড আমি আলোচনা করেছিলাম। সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই যাও, ভিডিওটা আগে দেখে নাও। আর আজকে আমি আলোচনা করব রাইটিং এর উপরে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, বা রিপোর্ট বা লেটার থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে যেটা কিনা তুমি পরীক্ষায় কমন পেতে পারো। তো চলো দেখে নি। দেখতে পাচ্ছি এখানে রিপোর্ট রাইটিং আমাদের মেনলি রিপোর্ট অ্যান্ড ইভেন্টই আসে। ইভেন্টের উপরে রিপোর্ট লিখতে দেয়। দেখো, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, ক্লিনিং ড্রাইভ বা ব্লাড ডোনেশন ক্যাম্প, লেখার স্টাইল কিন্তু একই হবে। ওই জন্য আমি অর দিয়ে গেছি। ঠিক আছে, মানে অর করে গেছি। তো তুমি একটা শিখে নাও ব্লাড ডোনেশন ক্যাম্প। ওই ব্লাড ডোনেশন ক্যাম্পের স্টাইলেই কিন্তু তুমি লিখতে পারবে ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, ক্লিনিং ড্রাইভ। তো একটা শিখে নিলে, মানে একটা যদি তুমি প্রসেস জেনে যাও যে কি ধরনের ভাবে কিভাবে আমি ব্লাড ডোনেশন ক্যাম্পটা লিখবো বা ক্লিনিং ড্রাইভ প্রোগ্রামটা লিখবো, তাহলে কিন্তু ওই ড্রাইভ রিলেটেড যা কিছু আসবে তুমি কিন্তু ইজিলি ওখান থেকে করে নিতে পারবে। ঠিক আছে? নেক্সট দেখো, সেলফ ডিফেন্স ক্যাম্প অথবা সেলফ ডিফেন্স সেমিনার একটা হচ্ছে তোমাদের স্কুলে, তোমাদের কলেজে। তো সেই নিয়েও কিন্তু একটা রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট আসতেই পারে। তো সেইটাই বললাম যে তুমি যদি একটা সেমিনার লেখার স্টাইল জেনে যাও, একটা ক্যাম্প কিভাবে লিখতে হয়, ক্যাম্প বা একটা ড্রাইভ কিভাবে লিখতে হয়, সেই স্টাইল যদি লিখে নিতে পারো, তাহলে একটা ওই গতানুগতিক ভাবে কিন্তু লিখতে হবে জিনিসটা। ঠিক আছে? হ্যাঁ, হয়তো টপিকটা আলাদা, বাট লেখার স্টাইল কিন্তু সেমই থাকবে। নেক্সট হচ্ছে বুক ফেয়ার। জানো, এবছরও কিন্তু কলকাতায় বুক ফেয়ার হয়েছে। তো সেই বুক ফেয়ার রিলেটেডও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এটাও ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট হচ্ছে আর্ট এক্সিবিশন। এখন ধরো আর্ট এক্সিবিশন না দিয়ে তোমাকে বললো সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হচ্ছে তোমাদের স্কুলে। তো স্টাইল তো একই বাবু, ঠিক আছে না? তো সিট অ্যান্ড ড্র বলো, আর্ট এক্সিবিশন বলো, যাই বলো না কেন, লেখার স্টাইল আমার একই। নেক্সট হচ্ছে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন বা অ্যানুয়াল ফাংশন সেরিমনি। তো জিনিস তো একই হবে। তো লেখার স্টাইলটা যদি আমরা শিখে যেতে পারি, তাহলে আমরা ইজিলি যে কোনো রিপোর্ট কিন্তু খুব ইজিলি টপিককে মেনশন করে 2-4টে লাইন এক্সট্রা বাড়িয়ে আমরা কিন্তু খুব ইজিলি লিখে দিতে পারবো। দেখো, এই মেনলি 4টে টপিক আমি তোমাদেরকে দিয়েছি। অনেক টপিক হয় তোমরা জানো, তো তার মধ্যে থেকে আমি 4টে টপিক দিয়েছি। হ্যাঁ, আরেকটা দেখে যাবে, সেটা হচ্ছে কন্যাশ্রী বা রূপশ্রী, এরকম যদি কোনো প্রজেক্ট থাকে তো সেই প্রজেক্টটা কিন্তু দেখে যেও। ঠিক আছে? হতেও পারে এটা এর মধ্যে দিয়ে দিল। ঠিক আছে? তো কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, এই ধরনের যে সমস্ত গভর্নমেন্ট স্কিমগুলো আছে, গভর্নমেন্ট প্রোগ্রামগুলো, তো সেটাও কিন্তু দেখে যেও। রিপিটের মধ্যে আসলে আসার চান্স খুব কম, তবু আসতেও পারে। ঠিক আছে? তো ওরকম ধরনের একটা টাইপ দেখে যেও, যাতে করে ওই যে কোনো প্রজেক্ট দিক না কেন, যে কোনো প্রোগ্রাম দিক না কেন লিখতে পারবো। ঠিক আছে? তাহলে মেনলি এই 4 টাইপ, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা দেখে গেলে তুমি অন্যটা লিখতে পারবে, সেই রকম ভাবেই দেখে যাবে, তাহলে কিন্তু খুব ইজিলি তুমি পরীক্ষা সলভ করতে পারবে। ঠিক আছে? এই চলে গেল রিপোর্টের ব্যাপার। এবারে আসছে রাইটিং লেটার। এবার লেটার মেনলি আমাদের কিন্তু পার্সোনাল লেটার লিখতে দেয় না। ঠিক আছে? মানে যেটা ইনফর্মাল লেটার, সেটা কিন্তু মেনলি দেয় না। আমাদের যেটা দেবে সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ফর্মাল লেটার দিয়ে দেয়, ফর্মালের মধ্যে এডিটোরিয়াল পড়ছে যদিও। তো এডিটোরিয়াল লেটারই মেনলি আমাদের পরীক্ষায় দেয় লিখতে, রাইটিং টু দ্য এডিটর এরকমই কিছু দেবে। তো সেটা হাই প্রাইস ইন এসেনশিয়াল কমোডিটিস। এখনকার দিনে যে কমোডিটিসের হাই প্রাইস বেড়ে যাচ্ছে, প্রাইস হাইক হচ্ছে, দিন দিন দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রের, তো সেটার উপরে হতে পারে। অথবা ফলিং অর কাটিং ট্রিজ অ্যান্ড ইটস এফেক্ট অন এনভায়রনমেন্টের উপরে যে গাছ কেটে ফেলা হচ্ছে,
হচ্ছে, তার জন্য এনভায়রনমেন্টের উপরে কি এফেক্ট করছে, তো সেরকমও কিছু দিতে পারে। অথবা হতে পারে রেকলেস ড্রাইভিং। রেকলেস ড্রাইভিং হতে পারে যে এই যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, ধরো রেকলেস ড্রাইভিং না দিয়ে রাইজ অফ অ্যাক্সিডেন্টস ইন কলকাতা স্ট্রিটস, এরকমও আসতে পারে, তো এটাও হতে পারে। ঠিক আছে, তো রেকলেস ড্রাইভিং এর উপরও দিতে পারে। আরেকটা হতে পারে প্লাস্টিক ব্যাগস, প্লাস্টিক ব্যাগস এর উপরে হতে পারে। হ্যাঁ, আরেকটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ স্ট্রিট ডগস। স্ট্রিট ডগস, ঠিক আছে, এটার উপরও আসতে পারে। স্ট্রিট ডগস এর উপরে যে ইল ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে, ইল ট্রিটমেন্ট অফ স্ট্রিট ডগস, এই কোয়েশ্চেনটাও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এটাও আমার মনে পড়লো জাস্ট রাইট নাও, তো সেজন্য বললাম। দেখো, হাই প্রাইস ইন এসেনশিয়াল কমোডিটিস, ফলিং এন্ড কাটিং ট্রিজ এন্ড ইটস এফেক্ট অন দ্য এনভায়রনমেন্ট, রেকলেস ড্রাইভিং, অথবা প্লাস্টিক ব্যাগস আসতে পারে, বা স্ট্রিট ডগের উপরে, বা যে পশু আছে যে সমস্ত, মানে স্ট্রিট ডগ হতে পারে, স্ট্রিট ক্যাট হতে পারে, তো এদের উপরে যে ইল ট্রিটমেন্ট করা হচ্ছে, তো সেটার উপরেও কিন্তু তোমাকে লেটার লিখতে আসতেই পারে। ঠিক আছে, তো দেখো অনেক টপিক হয়, তার মধ্যে থেকে জাস্ট বাছাই করা কয়েকটা, এখান থেকে 5টা, এখান থেকে 5টা তুমি দেখে যাও, ইজিলি পরীক্ষায় কমন পাবে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। হ্যাঁ, হয়তো কমন পাওয়ার চান্স, দেখো রাইটিং কেউ কমন দিতে পারে না, তবু রাইটিং এর যেটুকু আমার মনে হলো সেখান থেকে আমি তোমাদেরকে বললাম, তবু ট্রাই করছি যে হয়তো এই ডিরেক্ট কোয়েশ্চেন না আসলেও এই টাইপের কিছু কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় চলেও আসতে পারে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেগুলো তোমাদেরকে আমি বলছি দেখে যেও, কারণ টপিক আমাদের হয়তো চেঞ্জ হতে পারে, বাট লেখার স্টাইল আমার একই হবে। জাস্ট যেভাবে আমি তোমাদেরকে রিপোর্টের কথা বললাম সেইভাবেই দেখো, তুমি যদি লেটার রাইটিং এর একটা প্রসেসটা জেনে যাও, কিভাবে লেটার লিখতে হয়, জাস্ট টপিকটাকে চেঞ্জ করে তুমি সব লেটারই তো সেম টাইপেরই লিখতে হয়। লেখার তো আর কোনো মানে টপিকটা চেঞ্জ হতে পারে, বাট লেখার স্টাইল তো আর চেঞ্জ হবে না। ওকে, তো একটা স্টাইল দেখে গেলে তুমি কিন্তু ইজিলি অন্যগুলো লিখতেই পারবে, এটুকু আমি মনে করি। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি, আশা করছি আজকের ক্লাস থেকে কিছুটা হলেও তুমি ইনফরমেশন পেয়েছো। আর বেশি দেরি নেই, খুব সামনে পরীক্ষা আসতে চলেছে। পরীক্ষার আগে আমি তোমাদের জন্য আরো একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও বানাবো তোমাদের জন্য। তোমরা অনেকেই যাও যে কিভাবে আমরা পরীক্ষায় স্ট্র্যাটেজি নিয়ে যাব, কোন এক্সাম মানে কোন কোয়েশ্চেনটাকে আমি আগে অ্যাটেন্ড করব, কিভাবে পরীক্ষায় ডিল করব, কারণ পরীক্ষার সামনে থাকলে আমাদের সকলেরই হাত পা কাঁপতে থাকে এবং মাথায় অনেক রকম টেনশন থাকে, যেহেতু জীবনের এটা আরো একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, মানে বড় পরীক্ষার মধ্যে একটা। তো সেই জন্য সেই রকমই একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। তো যাই হোক, আজকে থেকে তোমাদের ক্লাসে কি বুঝতে পারলে, কতটা কেমন ভালো লাগলো, বা কতটা তুমি কমন পেলে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আগের ক্লাসেও আমি বলেছি আমি তোমাদের যা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের উপরে সাজেশন দিয়েছি, আজকে তোমাদের আমি রাইটিং এর উপরে সাজেশন দিলাম। আর দেখো, গ্রামারের তো আর কোনো সাজেশন হয় না, গ্রামারে যা কিছু আছে সবটাই দেখে যেতে হবে। ভয়েস, ন্যারেশন, রেজাল্ট ভার্ব রয়েছে, আর্টিকেল, প্রিপোজিশন রয়েছে, তো গ্রামারের কিছু আমি সাজেশন দেবো না, কারণ গ্রামার সবকিছুই ইম্পর্টেন্ট, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তো এগুলো সবই ইম্পর্টেন্ট। আর একটা আনসিন পেপার থাকে, তো সেটাও করতে হবে। ঠিক আছে, তো এইখান থেকে আর কোনো সাজেশন আমি দেবো না, কারণ এগুলো সবটাই ইম্পর্টেন্ট। আর যেটুকু দেওয়ার সেটুকু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আজকে রাইটিং, আগের দিন আমি চ্যাপ্টার বেসিস ধরে ধরে দিয়েছিলাম, সেগুলো যারা না দেখে থাকবে অবশ্যই দেখে নিও। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি আজকের ক্লাসটা, আশা করছি কিছুটা হলেও ইনফরমেশন তোমাদেরকে দিতে পেরেছি। ক্লাস যদি ভালো লাগে, আমাকে যদি চ্যানেলে প্রথম দেখে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রতিনিয়ত কিন্তু ক্লাসেস থাকবে, গ্রামারের ওপরে ক্লাসেস থাকবে, চ্যাপ্টার বেসিসে ক্লাসেস থাকবে, তাই সকলকেই বলবো যারা প্রথম তারা সকলে মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো ক্লাসটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরো একটা স্ট্র্যাটেজির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। থ্যাংক ইউ।